হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো আপনাদের জন্য আবারও একটা ধামাকা ভিডিও নিয়ে আসলাম ভাগ্যরেখা এপিসোডের দারুণ একটি এক্সপ্লেনেশন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ আমরা ভাগ্যরেখার এক গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক পর্বের গভীরে প্রবেশ করব, যেখানে আনন্দ, শোক এবং রহস্যের এক অদ্ভুত মিশেল ঘটে চলেছে। ত্রিপাঠী পরিবারের জীবনে যে ঝড় বয়ে গেছে তার প্রতিটি মুহূর্তই যেন দর্শকদের ধরে রাখার মতো। এই পর্বটি শুধুমাত্র একটি পারিবারিক নাটকের অংশ নয়, বরং জীবনের অনিশ্চয়তা, সম্পর্কগুলির জটিলতা এবং অপ্রত্যাশিত ঘটনার এক জীবন্ত চিত্রায়ন। এই দীর্ঘ ব্যাখ্যায় আমরা প্রতিটি চরিত্র, তাদের অনুভূতি এবং ঘটনার ক্রমবিন্যাসকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব, যা আপনাদের এই নাটকের প্রতি গভীরতর সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই রাধা কৃষ্ণের সাজে শ্রদ্ধা এবং অভয় এক মনোমুগ্ধকর নাচগানি মেতে উঠেছে। তাদের আনন্দময় পরিবেশ পুরো পরিবারকে এক সুরে বেঁধে ফেলেছে। হাসি খুশি মুখগুলো, উজ্জ্বল পোশাক এবং ভক্তির আবেশে ভরা সেই মুহূর্তটি ছিল পরিবারের একত্বতার প্রতীক। তাদের এই সম্মিলিত আনন্দ যেন এক ঝলক সুখের বার্তা নিয়ে এসেছিল, যা দর্শকদের মনেও এক প্রশান্তির ঢেউ তুলেছিল। পুরো ত্রিপাঠী পরিবার তখন আনন্দে উদ্বেলিত ছিল। প্রতিটি সদস্যের মুখে ছিল তৃপ্তির হাসি। এই দৃশ্যটি এক নতুন আশার ইঙ্গিত দিচ্ছিল, যেন তাদের জীবনে কোনো অমঙ্গল ছায়া ফেলতে পারবে না। তবে সেই আনন্দের র্যাশ কাটতে না কাটতেই তাদের হাড়ি ভাঙা প্রতিযোগিতার সময় হয়ে যায়। এটি ছিল তাদের ঐতিহ্যবাহী উৎসবের একটি অংশ, যা সবসময় উত্তেজনা এবং মজা নিয়ে আসে। অভয় এবং বরুণ, দুই যুবক, পরস্পরের বিরুদ্ধে লড়তে প্রস্তুত হয়। কে আগে হাড়ি ভাঙবে এই নিয়ে শুরু হয় তাদের প্রতিদ্বন্দ্বিতা। তাদের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা চলে, যেখানে উত্তেজনা এবং হাস্যরস দুটোই ছিল। অবশেষে অভয় সেই প্রতিযোগিতায় জয়লাভ করে, যা পরিবারের সদস্যদের মধ্যে আরো উল্লাস নিয়ে আসে। এরপর শ্রদ্ধার বাবা এসে জানান যে আরতি দেওয়ার সময় হয়ে গেছে এবং সবাই মিলে পূজার কাজে মগ্ন হয়ে যায়। ভক্তি ও শ্রদ্ধায় পূর্ণ সেই মুহূর্তে ত্রিপাঠী পরিবার এক স্বর্গীয় আবেশে ডুবে থাকে। এই আনন্দময় দিনটি যেন এক সুখের পরশ বুলিয়ে দিয়েছিল সকলের মনে। দিনের শেষে সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং পরিবারের সবাই নিজ নিজ ঘরে ফিরে যায়। এর পরের দৃশ্যে যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়েছে, তখন এক গভীর নীরবতা নেমে আসে। সেই নীরবতা ভেদ করে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। বরুণের বাবা, যিনি পরিবারের স্তম্ভস্বরূপ ছিলেন, এরকম সুন্দর সুন্দর ভাগ্যরেখা সিরিয়াল পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন, তার বুকে হঠাৎ এক তীব্র ব্যথার অনুভব সৃষ্টি হয়। এই ব্যথা কিসের ইঙ্গিত দিচ্ছিল তা তখনও স্পষ্ট ছিল না, কিন্তু তার কপালে ঘামের রেখা, বারবার হাত দিয়ে কপাল মোছা এবং প্রেসার বেড়ে যাওয়ার লক্ষণগুলো এক অশনি সংকেত দিচ্ছিল। তিনি উঠে এক গ্লাস পানি পান করেন, কিন্তু ব্যথা যেন কিছুতেই কম ছিল না। এরপর তিনি তার পার্সোনাল ডায়েরিটি ড্রয়ার থেকে বের করে বাইরে চলে যান। শেষবারের মতো বরুণ, কীর্তি এবং কেয়ার দিকে তাকিয়ে তিনি ড্রয়িং রুমে গিয়ে ডায়েরি লিখতে শুরু করেন। সেই ডায়েরিতে তিনি শ্রদ্ধার অবদান নিয়ে লিখতে শুরু করেন। শ্রদ্ধা কিভাবে তাদের পরিবারকে আগলে রাখে, কিভাবে কীর্তির জীবন বাঁচাতে নিজে বন্ধুকে সামনে এগিয়ে গিয়েছিল এবং কিভাবে পরিবারের প্রত্যেকটি মানুষের যত্ন করে, এই সবকিছুই তিনি তার ডায়েরিতে লিখে যাচ্ছিলেন। প্রতিটি শব্দেই যেন তার কৃতজ্ঞতা, ভালোবাসা এবং উদ্বেগের প্রকাশ ঘটছিল। এই দৃশ্যটি দেখায় যে তিনি তার পরিবারের প্রতি কতটা সংবেদনশীল ছিলেন এবং শ্রদ্ধাকে কতটা ভালোবাসতেন ও বিশ্বাস করতেন। পরদিন সকাল, ত্রিপাঠী পরিবার একসাথে নাস্তা করার জন্য নাস্তার টেবিলে বসে অপেক্ষা করছিল, কিন্তু বরুণের বাবার কোনো সারা শব্দ ছিল না। তিনি সোফায় বসেছিলেন। এরকম সুন্দর সুন্দর ভাগ্যরেখা সিরিয়াল পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন, যেন কোনো জীবন্ত মানুষ ডায়েরির দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়েছেন। একে একে যখন সবাই তাকে ডাকতে থাকে, তাদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। অভয় গিয়ে বরুণের বাবার পিঠে হাত দিতেই তিনি মাটিতে পড়ে যান। এই আকস্মিক ঘটনায় পুরো পরিবার স্তম্ভিত হয়ে যায়। সবাই বুঝতে পারে যে তার কিছু একটা হয়েছে। দ্রুত ডাক্তারকে ডাকা হয় এবং পরিবারের প্রত্যেকেই অনেক চিন্তিত হয়ে পড়ে। ডাক্তার এসে তাকে চেক আপ করেন, কিন্তু তার চোখে এবং হার্টবিটে প্রাণের কোনো স্পন্দন খুঁজে পান না। ডাক্তার তখন নিশ্চিত হন যে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। বরুণ অসহায় কণ্ঠে ডাক্তারকে প্রশ্ন করে, কি হয়েছে ডাক্তার, আপনি কোনো কথা বলছেন না কেন? তখন ডাক্তার এক গভীর দুঃখ নিয়ে বলেন, আমি দুঃখিত, তিনি আর এই দুনিয়ায় বেঁচে নেই, তিনি অলরেডি মৃত্যুবরণ করেছেন। এই কথা শোনা মাত্র এই পুরো পরিবার শোকের কান্নায় ভেঙে পড়ে। এক গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়। কষ্ট যেন প্রত্যেকের বুকটা চিরে বেরিয়ে আসছিল। এরপর তার শেষকৃত্যের কাজ শুরু হয়ে যায়। বাড়ির প্রত্যেকে সাদা কাপড় পরে সেখানে উপস্থিত ছিল। শ্রদ্ধা তখন তার মাকে জিজ্ঞেস করে, মা, বাচ্চারা ঠিক আছে তো? তার মা বলেন, এরকম সুন্দর সুন্দর ভাগ্যরেখা সিরিয়াল পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। হ্যাঁ, বাচ্চারা রুমে আছে, তারা এখানে আসার জন্য পাগলামি করছিল, আমি তাদের আসতে দেইনি। শ্রদ্ধা তখন কান্না করতে থাকে। তার চোখে তখন পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। এরপর বুয়াচি ছুটে সেখানে চলে আসে এবং তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তিনি পাগলের মতো বলতে থাকেন, কে বলেছে আমার ভাই চলে গেছে? আমার ভাই তো আমাকে ছেড়ে যেতে পারে না। এগুলো বলতে বলতে বুয়াচি কান্নায় ভেঙে পড়েন। শ্রদ্ধা এসে তাকে সামালতে চায়, কিন্তু বুয়াচি বলেন, আমি নিজেকে সামলে নেব। আমার ভাই আমাকে সবসময় বলতো, ঋতু, তুই এক মানুষ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। আমি তোর সাথে সবসময় আছি, তোর পাশে আছি। আমার ভাই আমাকে ছেড়ে যেতে পারে না, আমি তার সাথে যাব, আমি তাকে যেতে দেব না। এগুলো বলে যখন ঋতু পাগলামি করতে শুরু করে, ঠিক সেই মুহূর্তে অভয়ের বাবা সেখানে আসেন এবং ঋতুকে সামালতে চান, কিন্তু ঋতু তারপরও তার পাগলামি চালিয়ে যান। তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, কালকে
এই মানুষটা আমাদের সাথে কত হাসি খুশি ছিল আর আজকে সেই নেই। আমি কিভাবে নিজেকে সামলে নেব? এই দৃশ্যটি পরিবারের শোকের গভীরতা এবং প্রতিটি মানুষের মানসিক অবস্থা ফুটিয়ে তোলে। এরপর আমরা দেখি বরুণের মা প্রায় অসুস্থ হয়ে পড়েন। শ্রদ্ধা তখন বলেন, আমি ওষুধ নিয়ে আসছি। ওষুধ নিতে গিয়ে শ্রদ্ধা ড্রয়ার খুলে দেখে সেখানে সেই ডায়েরিটি রয়েছে যা বরুণের বাবা লিখেছিলেন। শ্রদ্ধা ডায়েরিটি খুলে পড়তে শুরু করে। সেখানে পরিবারের প্রত্যেকটি মেম্বারের নাম লেখা ছিল। তিনি পরিবারের সবার নামে কিছু না কিছু বলে গেছেন, সবার কাছে ক্ষমা চেয়ে গেছেন। তিনি তার স্ত্রীর নামে, তার ভাইয়ের নামে, বোনের নামে, শ্রদ্ধার নামে, অভয়ের নামে, বরুণের নামে, সবার নামে কিছু না কিছু বলে গেছেন। তার লেখা ডায়েরিটি পড়ে বাড়ির প্রত্যেকের চোখে পানি চলে আসে। এই ডায়েরিটি শুধুমাত্র কিছু শব্দ ছিল না, বরং তার জীবনের শেষ অনুভূতি, ভালোবাসা এবং পরিবারের প্রতি তার গভীর মমত্ববোধের প্রকাশ ছিল। নায়নাজি আরো বেশি করে কান্নায় ভেঙে পড়েন। শ্রদ্ধা তখন নায়নাজিকে সান্ত্বনা দিয়ে বলেন, জেঠুর পর আপনি এই পরিবারের অভিভাবক, আপনি সবার বড়। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কিভাবে হবে? আপনি প্লিজ এত ভেঙে পড়বেন না। শ্রদ্ধার এই কথাগুলো তার বিচক্ষণতা এবং পরিবারের প্রতি তার দায়িত্ববোধের পরিচয় দেয়। বরুণও কান্নায় ভেঙে পড়েন। তার বাবার এই আকস্মিক মৃত্যুতে সে দিশেহারা হয়ে পড়ে। এরপর পণ্ডিত মশাই সবাইকে বলেন, এখন এনাকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আপনারা সবাই প্রস্তুতি নেন। অভয় এবং বরুণ মিলে যখন লাশটা ওঠাতে যাবে ঠিক সেই মুহূর্তে তাদের বাড়িতে রাগিনী উপস্থিত হয়। রাগিনীর আগমন এক নতুন রহস্যের সৃষ্টি করে। সে কি সত্যি শোকে সঙ্গী হতে এসেছে নাকি নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনতে এসেছে? এই প্রশ্নটি দর্শকদের মনে এক গভীর আগ্রহের সৃষ্টি করে। ভাগ্যরেখা এপিসোডের 312তম পর্ব। দারুণ একটি এক্সপ্লেনেশন। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রতিদিনের মতো ভাগ্যরেখা এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।